অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। প্রায় অনেক দিন পর বৃষ্টি এসেছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আর বৃষ্টিটার জন্য আমরা সবাই অনেক বেশি অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি আসবে, এত পরিমাণ গরম ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। ফ্রিজে দেখছিলাম যে মুরগির মাংস আছে কি না। তো এখন পর্যন্ত তো বাজার করা হয়নি, মুরগির মাংস নেই। তো ফ্রিজে শুধু গরুর মাংসই আছে, এছাড়া আর কিছুই নেই। তো এখানে কিছু ফ্রোজেন করা সবজি ছিল, সেগুলো নিয়ে নিলাম। আর এদিকে দেখেন ডিমও শেষ হয়ে গেছে। তো মধ্যবিত্তদের আসলে সব কিছু শেষ হওয়ার আগে আগে চলে আসে না, নির্দিষ্ট একটা টাইম, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সব কিছু আসে। তো যাই হোক, এদিকে কিছু রুটি এনেছিল, সেগুলো দিয়েই ডিম বার্গার বানিয়ে দিব। তো বার্গার বলে কথা, যে কোনো বার্গার, চিকেন হোক বা ডিম হোক, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেয় আর এত পছন্দ করে। তো আমি আগে রুটিগুলো একটু মাঝখান দিয়ে ছিঁড়ে নিচ্ছিলাম আর কি। আর এদিকে এত পরিমাণে মাছির জ্বালায় তো আর বাঁচি না। কিছু খাবার আমরা খাবো কি, এর আগে মাছি খেয়ে নেয়। তো এদিকে ফ্রোজেন করা বাঁধাকপি ছিল, গাজর ছিল, সেই সাথে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর চিলি ফ্লেক্স দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ দেইনি, কারণ যখন বাচ্চারা খাবে, তো আমার ছেলে তো আর জাল খেতে পারে না, তো দাঁতের নিচে পড়লে তখন দেখা যাবে খাবে না। আর এর মধ্যে আমি 2টা ডিমও দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু সবজিগুলো আমি হাতে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ভাজার সময় একটু সিদ্ধ হয়। তো 2টা ডিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ফার্স্টে আমি এই প্যানটার মধ্যে আগে রুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি। রুটিগুলো ছেঁকে নিলে যেটা হয়, একটু শক্ত হয়, খেতে ভালো লাগে। আর এখন আমি ডিমটাও ভেজে নিচ্ছি, ডিমটা আমি একেবারেই দিয়ে দিলাম। তো এটাই আমি ছোটো ছোটো করে নিব। আর বার্গার তো শসা ছাড়া খাওয়াই যায় না, তো শসা ছাড়া তো বার্গার আমার ছেলেও খাবে না। আর শসা না দিলে দেখা যায় বার্গারটার টেস্টটাও ভালো আসে না। তো এইদিকে আমি সস দিয়ে নিয়েছি, আর এখন ডিমগুলো দিয়ে দিব। তো এবার এটাও কিন্তু একটা হেলদি খাবার, এখানে ডিম আছে, সে সাথে সবজিও আছে। সবজি তো এমনিতেও বাচ্চারা খেতে চায় না, এভাবে করে দিলে কিন্তু অনায়াসে খায়। আর এদিকে কিন্তু বার্গার বানাতে না বানাতেই চুরি হয়ে গেল, আমার ছেলে তো নিয়ে দৌড়। তো এই তো হয়ে গেল মজাদার বার্গার। আর এটা কিন্তু অনেক পছন্দ করে বাচ্চারা, আর ঘরের জিনিস দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়।